আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেক নেতা, মন্ত্রী ও ঘনিষ্ঠ ব্যবসায়ী বিদেশে পালিয়েছেন। কেউ ভারতে, কেউ মালয়েশিয়া বা দুবাইয়ে গেলেও অনেকে বেছে নিয়েছিলেন নেপালকে, কারণ সেখানে রাজনৈতিক আশ্রয় পাওয়ার পাশাপাশি বিনিয়োগের সুযোগও ছিল সহজ। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় তাদের সেই নিরাপদ স্বপ্ন ভেঙে পড়ার পথে ছিল। এবার নেপালে ক্ষমতায় এসেছে নতুন অন্তর্বর্তী সরকার। তরুণ তরুণীদের ভোটে নির্বাচিত সুশীলা কার্কি এখন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী। সরকারের প্রথম দিনেই তাকে ফোন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেটাই ছিল বড় ইঙ্গিত, নেপালের নতুন ক্ষমতার কেন্দ্রে ভারত আবারও প্রভাব বিস্তার করছে। আর এই ভারত ঘেঁষা নীতি এখন পলাতক আওয়ামী লীগ নেতাদের জন্য সুবিধার দ্বার খুলে দিয়েছে। বাংলাদেশে দীর্ঘদিন ভারতকে প্রধান কূটনৈতিক মিত্র হিসেবে পাশে পেয়েছিল আওয়ামী লীগ। সীমান্ত চুক্তি থেকে শুরু করে বিদ্যুৎ, বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতা, প্রায় সব ক্ষেত্রেই ভারত ছিল বড় সমর্থক। সেই কারণে আওয়ামী ঘরানার নেতাদের কাছে ভারতই সবচেয়ে নির্ভরযোগ্য শক্তি। নেপালে নতুন সরকার ভারত ঘেঁষা হওয়ায় সেখানে আশ্রয় নেওয়া বাংলাদেশি নেতারা এখন নতুন করে সুবিধা পাওয়ার আশা করছেন। দিল্লি ইতিমধ্যেই নেপালের রাজনীতিকে ঘনিষ্ঠভাবে নিয়ন্ত্রণ করছে, আর সেই প্রভাবের ফাঁকেই ঢুকে পড়তে চাইছেন পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতারা। নেপালে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ীরা মূলত হোটেল, রিসোর্ট, রিয়েল এস্টেট, শপিং মল, ঔষধ, পর্যটন ও অবকাঠামোতে কোটি কোটি টাকা বিনিয়োগ করেছিলেন। রাজনৈতিক অস্থিরতার কারণে এসব প্রকল্প থমকে গিয়েছিল। এখন ভারত ঘেঁষা সরকার আসায় তারা আবারও সক্রিয় হচ্ছেন। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, ভারতের নেপালে শক্তিশালী উপস্থিতি বাংলাদেশি রাজনৈতিক অর্থের জন্য ছায়া সুরক্ষা তৈরি করছে। দিল্লি কাঠমান্ডুর ঘনিষ্ঠ সম্পর্কের কারণে স্থানীয় প্রশাসনও সহজে বাধা দিচ্ছে না। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, ভারত সরাসরি না হলেও নেপালে আওয়ামী লীগ ঘরানার পালিয়ে যাওয়া নেতাদের সুবিধা দিয়ে দিচ্ছে। এর পেছনে কয়েকটি কৌশল রয়েছে। ভারতীয় ব্যাংক চেইন ও হুন্ডি নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশ থেকে অর্থ প্রবাহে সাহায্য, নেপালের রাজনৈতিক মহলে ভারতীয় প্রভাব ব্যবহার করে বিনিয়োগ অনুমোদন আদায়। এছাড়াও রয়েছে স্থানীয় প্রশাসনের ওপর চাপ তৈরি করে বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য সুবিধাজনক পরিবেশ তৈরি। ঢাকায় আন্দোলনের মুখে ক্ষমতা হারিয়ে আওয়ামী লীগের অনেক নেতা এখনও মানসিক ও রাজনৈতিকভাবে দিশেহারা। কিন্তু কাঠমান্ডুর নতুন ভারত ঘেঁষা সরকারের কারণে তারা অন্তত ব্যবসায়িক নিরাপত্তার স্বপ্ন দেখছেন। অন্যদিকে নেপালের সাধারণ মানুষ ও ব্যবসায়ী মহল প্রশ্ন তুলছে, বিদেশি রাজনৈতিক দলের নেতাদের কালো টাকা দিয়ে দেশীয় অর্থনীতি কি উপকৃত হচ্ছে, নাকি এটি শুধু দুর্নীতি ও প্রতিযোগিতার ভারসাম্য নষ্ট করছে। একদিকে ঢাকায় ক্ষমতা হারানো, অন্যদিকে কাঠমান্ডুতে বিনিয়োগ ঝুঁকির মুখে পড়া, এই দ্বৈত সংকট থেকে বের হতে নেপালের ভারত ঘেঁষা সরকারকে রক্ষা কবচ হিসেবে দেখছেন পলাতক আওয়ামী লীগ নেতারা। অনেকেই মনে করছেন, ভারতই তাদের জন্য এই নতুন আশ্রয়ের দরজা খুলে দিয়েছে। নিউজ ডেস্ক, ঢাকা এক্সপ্রেস।